এক পিস টিউলিপের যা দাম, নিজের জন্য তো আর কিনলাম না, তাই ভাবলাম যে এত পছন্দ হয়েছে ফুলটা যে কিছু একটা করা যাক। তো ফার্স্টে আমি দেখলাম, একটু ইউটিউব ঘেটেছে, সবাই দেখেছে পলিমার ক্লে দিয়ে টিউলিপ বানাচ্ছে। আমার কাছে যেহেতু পলিমার ক্লে ছিল, আমি ভাবলাম যে বসে যাই নিজের জন্য টিউলিপ ফুল বানাতে, এতই যখন ভালো লেগেছে আমার। তো তারপরে দেখো অল্প একটু কাট করে নিয়ে গোল করে একটা কড়ির মতো শেপ দিয়ে দিলাম। তারপরে পাপড়ি বানানোর জন্য আর একটু তার থেকে ছোট করে একটু গোলটা করে নিয়ে তারপরে একটু হাত দিয়ে এরকম টেনে নিলেই হয়ে যাবে। আর একটা প্রসেসে দেখিয়ে দিচ্ছি, এটাও খুব ইজি। জাস্ট রুটির মতো করে বেলে নিতে হবে, একটু হাত দিয়ে এরকম করে ঘুরিয়ে নেবে, তাহলেই তৈরি হয়ে যাবে। এইভাবে আমি 4টে পাপড়ি তৈরি করে নিয়েছি। ফুলের কড়ির মতো যেটা বানিয়ে নিয়েছিলাম, এবারে সেখানে পাপড়িগুলো এবারে আটকে দেবো। আটকে দিলেই আমাদের টিউলিপ ফুলটা রেডি। তো দেখতেই পাচ্ছ যে কতটা সহজ। তোমরা যদি এভাবে না পারো হাতের মধ্যে পাপড়িটা বানাতে, তাহলে তোমরা চামচ ইউজ করবে। চামচের সাহায্যে তোমরা এরকম পাপড়িটাকে এভাবে করে দিতে পারবে। তারপর আরেকটা যেহেতু আমি পিঙ্ক কালারের বানাবো, তো এটা তো সেম। দেখো গোল করে নিয়ে একটুকুনি মুখটার দিকটা তোমরা একটু টেনে নেবে, বা এরকম করে একটু ঘুরিয়ে করে নেবে। নিলেই দেখবে পদ্ম ফুলের যে কড়িটা হয়, কড়ি থাকার সময় সেই শেপটা চলে আসবে। হয়ে গেলে এটা যদি সাইজটা একটু বেঁকে বুকে যায়, তাহলে তোমরা হাতের সাহায্যে ঠিক করে নেবে। তারপরে হাত দিয়ে একটা জায়গায় চেপে এইভাবে তোমরা পাপড়িটাকে টেনে বানিয়ে নিতে পারবে। তো এইভাবেও একদম ইজি। তো তারপরে তোমরা এই পাপড়িগুলোকে একটা একটা করে লাগিয়ে নেবে। আমি সবকটা ফুলে 4টে করে পাপড়ি বানিয়েছি। তোমরা এর থেকেও বেশি পাপড়িও ইউজ করতে পারো, দেখতে তাহলে আরেকটু সুন্দর লাগবে। আমার এই ছোটো ছোটো ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলো না। তারপরে আমি 3 রকমের কালারের বানিয়ে নিয়েছি ফুল। তারপরে এটা যেহেতু আমি একটা ডাল বানাবো, ফুলের স্টিক নিচে, ওর জন্য একটা কাঠি নিয়ে নিয়েছি। তো সেটার মধ্যে এবারে গ্রিন কালারের দিয়ে এইভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে তৈরি করে নেবো ফুলের এই নিচের ডালটা। তারপরে ফুলগুলোকে বসিয়ে দেবো ভালো করে। দেখতে পাচ্ছ যে এক একটা করে আস্তে আস্তে বসাবে, বেশি চাপ দেবে না, তাহলে কিন্তু ফুলগুলো যেহেতু শুকায়নি, এগুলো কিন্তু চেপটে যাবে তাহলে। তারপরে পাতা যেহেতু বানাবো, পাতা বানানোর জন্য গোল করে সামনে একটু মাঝখানটা চাপ দিয়ে সামনের দিকে একটু মুখটা টেনে নেবে। তারপরে পেছন দিক থেকে একটু টান মেরে এরকম সরু করে নেবে। তারপরে এইভাবে হাত দিয়ে একটু চাপ দিয়ে নিলেই পাতাটা একদম তৈরি হয়ে যাবে। পাতাটাকে আরেকটু ভালোভাবে বোঝানোর জন্য আমি একটা স্কেল দিয়ে এগুলোর মধ্যে লম্বা লম্বা করে এভাবে চাপ দিয়ে দাগগুলো করে নিয়েছি, তাহলে পাতাটা আরেকটু দেখতে সুন্দর হয়ে যাচ্ছে। দেখো, তারপরে হচ্ছে যে তারপরে শেপটা আরেকবার হাত দিয়ে একটু এই কোনাগুলো একটু চেপে দেবে, তাহলেই দেখতে সুন্দর হয়ে যাবে। তারপরে ফুলের মুখগুলোর মধ্যে তোমরা আটকে দেবে। আটকে দিলে আমাদের টিউলিপটা রেডি। এইভাবে আমি বাকি টিউলিপগুলো রেডি করে নিয়েছি। তো আমি আমার পছন্দের টিউলিপ ফুল রেডি করে নিয়েছি একদম সস্তায়। যেখানে দোকানের দাম অনেক বেশি, আমি একদম কম টাকায় রেডি করে নিয়েছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টাটা।